জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা জানুন যে নিজের জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং কতটা আপনি জীবনে ধনী হতে পারবেন, সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজোপাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, হয়তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি থেকে মেয়ে ঘর করতে চাইছে না, এরকম যদি সমস্যা থাকে, যে কোনো হয়তো শ্বশুরবাড়ি থেকে চলে গেছে, বাপের বাড়িতে আছে, সে বউ কিছুতে আসতে চাইছে না, সেরকম ঘটনা যদি থাকে অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। একজন মানুষের ভাগ্য নির্ধারণ যেমন তার জন্মকুষ্ঠি করে থাকে, সেই রকমই জন্মবার এবং মানুষের ভাগ্যকে নির্ধারণ করে থাকে। যে বারে জাতক এবং জাতিকা জন্মগ্রহণ করে সেই বারপতির প্রভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপর থাকে। কারণ একজন বারপতির কারণেই কিন্তু বিবাহিত জীবন সুখের হয়। যদি বারপতি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন তার নরক হয়ে যায়। কোর্ট কেস, মামলা মোকদ্দমা জীবনে তার সবসময় আসতে শুরু করে এবং একবার একাধিকবার তার বিবাহ পর্যন্ত ঘটে। রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকাদের জন্মগ্রহণ হয় তাদের প্রতি রবি গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। এরা সাধারণত তেজস্বী, বুদ্ধিমান, আত্মবিশ্বাসে ভরপুর এবং এনার্জি এদের মধ্যে ভরপুর পরিমাণে দেখতে পাওয়া যায়। সকল কাজে এরা সকল মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। সকল কাজ সবার আগে করা এরা পছন্দ করে এবং সকলে এদের কথা শোনে এবং সবার মাঝে একটা নেতৃত্ব দেওয়ার এরা সবসময় চেষ্টা করে এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব অবশ্যই এদের থাকে এবং দেখলেই মনে হবে যে এদের মধ্যে একটা তেজস্বী ভাব লক্ষ্য করা যায়। এরা সাধারণত জন্মজাতই কিন্তু ধনী হয়। এরা জীবনে কিছু হোক বা না হোক, সরকারি চাকুরি বা সরকারি লোকেদের সাথে এদের একটা যোগাযোগ অবশ্যই কিন্তু থাকে। এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় এরা জর্জরিত হয়ে যায় জীবনে। সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকাদের জন্মগ্রহণ হয় তাদের প্রতি এটা চন্দ্রগ্রহের প্রভাব অবশ্যই থাকে। চন্দ্রগ্রহ সাধারণত মিশুকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। এরা অবশ্যই সৌম্য প্রকৃতির হয়, শান্ত এবং স্থির মস্তিষ্কের ব্যক্তি হয়ে থাকে। এরা কিন্তু সবার সাথে মিশে এবং কারণ এদের মন খুব পরিষ্কার হয় এবং দুর্বল হয়ে থাকে। এরা একটুতে কিন্তু আঘাত পেলে ভেঙে পড়ে এবং এদের মধ্যে দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে। এদের মধ্যে অবশ্যই কিন্তু বেশিরভাগই মাতৃভক্ত হয় এবং এরা জীবনে যে কোনো বাধা বা যে কোনো সমস্যা আসুক না কেন এরা কিছুতেই ভয় পায় না। এরা কিন্তু বেশি করে কথা বলতে ভালোবাসে। এরা 10 বছর, 12 বছর এবং 27 বছর বয়সে এদের বেশি করে সমস্যা দেখা দেয় এবং এরা যদি কোনো ব্যবসা করে, বিশেষ করে জলের ব্যবসা, সাদা দ্রব্যের ব্যবসা, হয়তো রত্নের ব্যবসা, কাপড়ের ব্যবসা যদি করে থাকে অবশ্যই কিন্তু এরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর মঙ্গল গ্রহের একটা প্রভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে। এরা খুব তেজি মনের ব্যক্তি হয়। মনের রাগ এরা পুষে রাখতে পারে না। সোজা সাপটা কথা বলতে ভালোবাসে। এরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। এরা সাধারণত মিথ্যে কথা বলে না বা মিথ্যে কথা বলা বা ছল চাতুরি করা মোটেও পছন্দ করে না। এরা মুখের সামনে যদি কোনো অন্যায় দেখে এরা প্রতিবাদ না করে থাকতে পারে না। তার জন্য এদের শত্রু বেশি, বন্ধু কম এবং এরা একটুতেই চঞ্চল হয়ে পড়ে এবং আবেগের বেশি অনেক কিছু খারাপ কাজ এরা করে ফেলে, কিন্তু সেটা তো পরে স্বীকার করতে চায় না, যেটা এই জন্য আমার জন্য কিন্তু এই কাজটা হয়েছে।
এরা সাধারণত জন্ম থেকেই পুলিশ এবং মিলিটারি হওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকে, কিন্তু সেই ইচ্ছা হয়তো পরিণত হয় না। হয়তো পুলিশ হতে চাইলো ডাক্তার হয়ে গেল, ডাক্তার হতে চাইলো একদম লেবার হয়ে গেল, এরকম সমস্যা এদের মধ্যে থাকে। এরা বিশেষ করে ইঞ্জিনিয়ার, জাসুসি, দালালি এইসব কাজে এরা কিন্তু খুবই পারদর্শী হয়, সাহসী এবং শক্তিশালী হয়ে থাকে এবং মন এদের খুবই পরিষ্কার হয়। এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয়। এদের মধ্যে ডিভোর্স, কোর্ট কেস, মামলা মোকদ্দমা এক বা একাধিক চলে এবং এদের কিন্তু বিবাহিত জীবন নরক হয়ে যায়। বুধবারে জন্মানো ব্যক্তিদের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। আধ্যাত্মিক এরা মানুষ হয়। এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি, মধুর কথাবার্তা, বন্ধুর সংখ্যা এদের বেশি হয় এবং নিজের লোকেদের খুব এরা ভালোবাসে। এবং মহিলারা যদি হয় বুধবারে জন্ম, তারা কিন্তু খুব রাগী হয় এবং শরীর স্বাস্থ্য এদের ভালো হয় এবং নার্ভের সমস্যা এবং কথা বলার সমস্যা এদের একটু বেশি দেখা দেয় এবং মানসিক রোগের কিন্তু এরা সম্মুখীন হয়ে যায়, বিশেষ করে নার্ভের সমস্যা। এরা সাধারণত শিক্ষক, বিজ্ঞানী, বিজনেসম্যান এক বা একাধিক ব্যবসা এরা করতে পারে। বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ অবশ্যই থাকে। এরা খুবই সৎ এবং আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়। এর জন্য বন্ধু এবং পরিবারের প্রতি এরা কিন্তু খুব ভালোবাসা পেয়ে থাকে। এরা একটুতে উত্তেজিত হয়ে যায় এবং এরা অল্প বয়সে মোটা হয়। এদের পেটের মধ্যে সবসময় চর্বি দেখতে পাওয়া যায়, দেখলে বোঝা যাবে যে এরা বৃহস্পতিবারে জন্ম এবং গোলগাল চেহারা হয় এবং এরা খুব জ্ঞানী ব্যক্তি হয়। সমাজে এরা প্রচুর সম্মান লাভ করে এবং পরিবারের মধ্যে সবচেয়ে এরা কিন্তু বড় হয় এবং সমস্ত কাজে এদের সফলতা আসে। এরা যখন জন্মায় তখন কিন্তু সোনার চামচ নিয়ে কিন্তু জন্মায়, তাই এদের ভাগ্য সবসময় সাথ দেয়। এদের জীবনে কিছুই অভাব থাকে না, কোনো কিছুরই। সে যে কোনো জিনিসে হোক না কেন এরা কিন্তু জুটে যায়। শুক্রবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে অবশ্যই শুক্রদেবের একটা আশীর্বাদ এবং মা লক্ষ্মীদেবের একটা আশীর্বাদ অবশ্যই থাকে। এরা সাধারণত সুন্দর দেখতে হয়, রোমান্টিক প্রকৃতির হয়। এরা ঘুরতে এবং দামি দামি জিনিসপত্র এবং আলিশান জীবনযাপন করতে ভালোবাসে। এরা সাধারণত ফিল্মি দুনিয়া, অভিনয়, বিজনেসম্যান, সোনা এবং রূপার ব্যবসায়ী কাজে খুবই সফল হয়। এরা কিন্তু জন্ম থেকে ভাগ্যবান হয় এবং এরা জন্ম থেকে সোনার চামচ এবং রূপোর চামচ দুটোই নিয়ে কিন্তু জন্মায়। তাই এদের জীবনে কিছু থাক বা না থাকুক, গাড়ি বাড়ি অবশ্যই এদের থাকে এক বা একাধিক। শনিবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তাদের উপর একটা শনিদেবের বিশেষ প্রভাব থাকে। এরা জন্মজাতই কিন্তু দুঃখ, জ্বালা, যন্ত্রণা বা হত দরিদ্র হয়ে জীবন এদেরকে অতিবাহিত করতে হয়। মায়ের ভালোবাসারা প্রচুর পায় জীবনে। এরা একজনের ভালোবাসা পায়, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা এবং এদেরকে কিন্তু মা খুব ভালোবাসে এবং মাকেও এরা খুব ভালোবাসে। এরা সাধারণত মাতৃভক্ত হয়ে থাকে প্রচুর পরিমাণে। জীবনে খুবই সংঘর্ষ করতে হয় ছোট বয়স থেকেই এবং অর্থকষ্ট জীবন এদের বারবার আসে এবং এরা কিন্তু সত্যের সম্মুখীন হয়ে থাকে। এদের কিন্তু অকাল মৃত্যু, দুর্ঘটনা খুব একটা ঘটে না। এরা কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এবং এরা কিন্তু শিব ভক্ত প্রচুর হয়। যারা শনিবারে জন্মগ্রহণ করে থাকে তারা অবশ্যই কিন্তু শিব ভক্ত হয়, শিবকে খুব ভালোবাসে এরা এবং এরা কিন্তু খুবই দানি হয়, জ্ঞানী হয়, ধ্যানী হয়, রোগা বা পাতলা হয় ঠিকই, কিন্তু এরা খুবই কিন্তু জ্ঞানী ব্যক্তি হয়। এরা আধ্যাত্মিক লাইন খুব ভালো বোঝে। যদি আধ্যাত্মিক লাইনে যায় এরা কিন্তু খুব সাকসেস পায় জীবনে, প্রচুর পরিমাণে সাকসেস আসে জীবনে এদের, কারণ ভগবান শিব এদের খুব সাপোর্ট করে এবং এরা কিন্তু জন্ম থেকে সবসময় বললাম যে এদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এদের সারা জীবন থাকে। আজ ভালো তো কাল খারাপ, কাল খারাপ তো পরশু ভালো, এরকম সমস্যা এদের লেগেই থাকে কিছু না কিছু। এবং বয়স যখন এদের 48 বছর পার হয় তখন কিন্তু এদের জীবনে ধীরে ধীরে ভাগ্য সাথ দেয়, হঠাৎ কিন্তু দেয় না, ধীরে ধীরে দিয়ে থাকে এবং জীবনে যা কিছু চাহিদা থাকে এদের 48 বছর পর বা 52 বছর পর কিন্তু পূরণ হয়, তার আগে হয় না। তাই আজকে যে আলোচনা আমি করলাম অবশ্যই যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এ বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।